একটা স্বতঃস্ফূর্ততার অভাব খুব মনে হতো। কিন্তু ইচ্ছের ওয়ার্কশপে, মানে ইচ্ছের এই সেই 1 ঘন্টা 2 ঘন্টা যখনই ওরা থাকছে, কিছু করছে একসাথে, তো সেখানে দেখতাম ওরা অদ্ভুত মানে আনন্দ পাচ্ছে। মানে সেই আনন্দটায় কোনো মোবাইলের কোনো ইনভলভমেন্ট নেই, কোনো ডিজিটাল স্ক্রিন, টিভি, কোনো কিছু নেই। ইচ্ছে শুরু হচ্ছে 2018 সাল নাগাদ। 18 সালে যখন প্রথম ইচ্ছের ভাবনা চিন্তা শুরু হয়, সেটা মূলত ছিল আমার মেয়ে, তখন ও 2 বছর, ওর একটা সঠিক শৈশব তৈরি করা বা রূপ দেওয়ার দিক থেকে। কারণ আমার মনে হয়েছিল আশেপাশে যে ধরনের শৈশব দেখে আমিও বড় হয়েছি বা ও বড় হচ্ছে, সেটা ঠিক তেমন শৈশব নয় যেটা আমি আমার সন্তানকে বা পরবর্তী প্রজন্মকে দিতে চাই। সেই সময় থেকে কাজ শুরু হওয়ার পর বিভিন্ন ধাপে ইচ্ছের রূপ রং পাল্টেছে। এবং যখন লকডাউনের সময় এলো 2020 সালে, যখন মানে করোনার প্রথম আউটব্রেক যখন হচ্ছে এবং আমরা সকলেই কোয়ারেন্টাইন্ড হয়ে যাচ্ছি, সকলেই একরকমভাবে নির্বাসিত একটা জীবনযাপন করছি এবং সোশ্যাল মিডিয়াতে সমমনস্ক এবং সমবয়স্ক বন্ধুবান্ধবের সকলের সন্তানদের নিয়ে প্রচুর সমস্যা দেখা যাচ্ছে, তখন মনে হয়েছিল যে যেভাবে আমি অরণ্যাকে বড় করছি, সেভাবে আমি যদি আরও কিছু শিশুকে, আরও কিছু শৈশবকে সেই পেরেন্টিংয়ের আওতায় নিয়ে আসতে পারি। তো সেই জায়গা থেকে 2020 এবং 21 সালে অনলাইনেই ছোট ছোট কিছু সেশন, খুব বেশি কিছু নয়, হয়তো সামার ভেকেশনে একটা